আসসালামু আলাইকুম সাত বাগানি ভাই বোনেরা নাতিরা নাতিনরা। আজকের আপনাদেরকে আমি একটা ভালো জিনিস দেখাবো। আপনারা যারা বড় বাগান করেন ছাদে, তাদের জন্য খুবই উপকার হবে। অনেক টাকা পয়সা খরচার থেকে আপনি বাঁচতে পারবেন। তাহলে প্রথমত আমার যে টাইগার, এই টাইগারের মায়ের ঠ্যাং ভাঙে গেছে। এখন ওর মা বাপ আমি এইভাবে দুধ খাওয়াই পালি। বলতে পারেন যে এগুলা পালিয়ে লাভ কি ভাই? এগুলা ছাগল পালা যে কত লাভজনক তা আপনারা কল্পনাও করতে পারবেন না। ছাদের ভিতরে যাগো গাছ আছে, তাদের প্রত্যেকটা গাছের গোড়ায় কিছু আগাছা পয়দা হয়। এগুলো আপনি খাওয়াইয়া পালতে পারেন, বা অ্যাঙ্কর ডাইলের ভুসি আর হইলে যাই আপনি সোলার ডাইলের ভুসি, এগুলা খাওয়াইলে আপনি এই ছাগল দুই তিনটে আপনি ছাদে পালতে পারেন, যাকে বড় ছাদ আছে। ঠিক আছে, তাইলে এগুলার কি হয় সেই জিনিসটা আমি এখন দেখাবো, চলেন আমার সাথে। এই তুই তো বড় হইছো, তুই এখন দুধ খাবি যা। এই যে ড্রাম দেখেন, এই ড্রামের ভিতরে আমি দিছি কিচেনের কোটা কাটা, এবং আমার ছাদে কিছু ওই নুনা শাক হয়, বিভিন্ন গাছের পাতা পোতা ঝরিয়ে যায়। এগুলা আমি প্রথমত বস্তায় ভরিয়া সেদ্ধ করে, বস্তায় ভরিয়ে থুইলি আর সেদ্ধর মতো হইয়া যায়। তারপর আমি এইখান দিয়ে দেই, দেওয়ার পরে এই যে ভিতরে ডাইলোশন হইয়া একেবারে ডাইলোশন হইয়া পানি হইয়া যায় ভাই। এর ভিতরে আছে পেঁয়াজের ছোলা, রসুনের ছোলা, কদুর ছোলা, আপনার গাজরের ছোলা, ফুলকপির ছোলা, লাউ ছোলা, বিভিন্ন রকমের তরু তরকারি আমরা যা খাই অথবা ওই বাজারে যারা বেচে অবদার দেওয়া আমি মাঝে মাঝে আনিয়ে এই যে ভিতরে দেই। তাইলে আর ওই যে আমার লাকড়া লাকড়ি মানে ছাগল, একটা হইলে টাইগার, আর একটা হইলে রয়্যাল, আর একটা হইলে বেঙ্গল। এই টাইগার, রয়্যাল, বেঙ্গল, এই তিনটা যে মল মূত্র হয়, এই মূত্রগুলা আমি এইটার ভিতরে এই দিছি, বুঝছেন? সম্পূর্ণ এইটার ভিতরে দিছি। এই আমি দেখাইতেছি আপনাদেরকে। এই এই যে দেখেন, এইটার ভিতরে দিছি। এই যে এটা ওভারলোড হয়ে গেছে। আমি ওই গ্যাসের জন্য বানাইছিলাম, কিন্তু এখন দেই স্বার্থ হইলে দুই পদের, একটা হইলে ক্ষুদ্রতম স্বার্থ আর একটা হইলে বৃহত্তম স্বার্থ। এখন আমি যে গ্যাসটা উৎপাদন করছি এ দিয়ে দেখছি আপনার 5টা ডিম ভাজা হয়, এর বেশি আর আপনার হয় না, এতে ভাত ভুত কিছু হয় না, অথবা ছোটোখাটো একটা ভাজি হয়। তা যাই হোক, তো ওইটা হয় ঠিক আছে। তো এখন আমার মেইন হইল বৃহত্তম স্বার্থ হইল আমার সার, মানে এই সার বানানোর পদ্ধতি। তো এখন আমি বিশ্বাস করেন ভাই, কোনো কেমিক্যাল জাতীয় সার আমি বাইরে থেকে কিনি না। সবই আমি এইখানে আমার এই ডাইলোশন মেশিনের মধ্যে দিয়া সব ডাইলোশন করিয়া আপনার আমি সার উৎপাদন করি। তো এই সারের কি গুণাগুণ আজকের কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা ওই ঠেলা মারবেন না, একটু দেখেন। যাদের ওয়াইফাই আছে এরা ঠিক মতোই দেখে, আর দেখো এমবি যে দেখেন এরা একটু দেখছেন, আর যদি আপনি মনে করেন বেশি প্রয়োজন তাইলে ইনশাল্লাহ দেখছেন। যাই হোক, তা এই যে দেখেন এই পোস্টটা কেমন হয়েছে, আমি পানি দিয়ে ওভার করিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এইবার দেখাবার কারে ফার্স্ট ক্লাস মূল জিনিসটা আমরা দেখাবো কিভাবে এইটা ডাইরেকশন হইয়া নিচে আসেন। এইবার আসেন এইখানে, এই দেখেন, এই নাতিরা এই দেখেন, খেয়াল করছেন। আপনার এইটা যদি 4,000 টাকা খরচও হয়, কিন্তু এইটা যে আপনার যে ছাদ বাগানের জন্য কত উপকারী ভাই, এইটা আপনি চিন্তাও করতে পারবেন না। যদি আমরা কেমিক্যাল দিয়ে গাছের ফল মূল খাই, এগুলো তো বাজারে কিনতে পাওয়া যায়, তাইলে তো সমস্যা নাই। কিন্তু যদি নিজে উৎপাদন করিয়া খাইতে চান, তাইলে আপনারা যারা বড় ছাদ বাগানি তারা এই রকমের একটা ড্রাম করিয়া এরকম আমার না হান এরকম পল দিয়া ফুটা করিয়া উঠাইবেন। এই যে কারিশমা, এইটা পিছনের ভিডিও দেখেন, পাইয়ে যাইবেন। তাইলে আমি এখন এই ছাড়তে আসি, এই খেয়াল করেন, এই যে ছাড়ি, এই ছাড়লাম, কিন্তু এই দেখেন, এই দেখেন কি মাল পরে, দেখছেন একেবারে লিকুইড হয়ে গেছে সব। এই যে দেখেন, এই লিকুইড, একদম লিকুইড হয়ে গেছে। এখন এইটা আপনি গাছের গোড়ায় অল্প অল্প করিয়া দেবেন। প্রথম আমি আমার এই বাগুন গাছ এবং এই গাছ, আপনার ধুতরা গাছ এবং এইখানে আছে কলা গাছ, এই দিলাম 1 মগ।
এইখানে 1 মগ দিছি, কিন্তু পরে আমি কিন্তু 8 মগ পানি এইখানে দেব। এই এখনই দেব, এটা দেওয়ার পরেই দেব, কারণ যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি ওই ডাইলেশনটা করি নাই, পানি মিক্সার করি নাই। এই দেখাবো, এই কিন্তু আপনারা পানি দেবেন। এই যে দিলাম 1 মগ, এই হাতের মাপ হয়ে গেছে আমার অলরেডি। তো এই যে দিলাম 1 মগ। এখন আসেন এইখানে, এই যে দিলাম, এখন এই যে দিলাম 1 মগ, এই এই 8 মগ পানি এখন দেব, মানে এই যে খালাস হয়ে গেলেই দেবো। যাই হোক, এইখানে দেব আমি, এই যে আমি এইখানে 1 মগ দিলাম, এই এই 1 মগ দিলাম, এই 1 মগ দিলাম, এই বাস বালতি খালাস। এখন আমি দেব পানি। আরো দেখেন, এই যে দেখেন, এই আবার নেন, আবারও আমি নেব এখান থেকে, আবারও নেব। এই যে দেখেন, এই ছাড়লাম, এই একদম লিকুইড পানি, লিকুইড হয়ে গেছে একদম, ভিতরের জিনিস সব লিকুইড হয়ে গেছে অলরেডি। এই কিন্তু পানি পড়ে, এই এর থেকে বড় সার আর বাংলায় নাই, একও সার। কিন্তু এতে গাছ শক্তিশালী হবে এবং ফল বেশি হবে, ফল ধরবে ভালো। হ্যাঁ, এইভাবে এই এই যে আপনারা এইভাবে পানি যে নিয়ে নেবেন, পানি দেবেন। আর এইখানে মেশিনে ডাইলুশন হইতেছে, পচিয়া গড়লে এটার মধ্যে কেয়ামত হইয়ে যাইতে আছে, বুঝছেন? তাহলে এই এই শেষ। আজকের আমি 1.5 বালতি নিলাম। এখন ওইটার দিয়ে যদি একটা গুঁটা মারি ওই বাসটার দিয়ে, তাহলে আবার মনে করেন পড়বে। তাহলে আমি ওইটা বন্ধ করিয়ে দিলাম, এই বন্ধ হয়ে গেল, বন্ধ। বাস এখন আমি এই পানিটা দিয়া তারপরে আপনাদেরকে এই সারের অ্যাকশন রিয়াকশন আমি এখন দেখাবো। এখন আসেন, এই যে আমি আমার এই খাজুর গাছটায় দিলাম 1 মগ, এইখানে দিলাম আমি 1 মগ, এই এই 1 মগ। এখন ওই খাজুর গাছটায় দেবো আমি 1 মগ, এই মগ মানে 1 লিটারই মগ, বুঝলেন? মগ বড় মগ না, 1 লিটারই মগ। এই এই শেষ, এই দেখেন শেষ। এই দেখেন বাগুন ধরছে কি করে, দেখছেন? বাগুনের অভাব নাই, এই যে বাগুন ধরছে, এই জমের মতো বাগুন হয়েছে। যাই হোক, আসেন আমরা এখন এই যে টমেটো পাইকিয়া ভ্যাটভ্যাট দিয়ে রয়েছে, ঠিক আছে? এই এই যে সার খাই, এই এই যে দেখেন কত সুন্দর টমেটো। যাই হোক, আসেন এইবার এখন একটু পানি দিয়া আপনাদেরকে দেখাবো। এখন এইখান দিয়ে পানি নিলাম, এখন ওইখানে দেব। আসুন, এই যে আগে দিছি মেই সার, এখন দেব এই পানি। এই পানি এই 10 লিটার, তো এই দেখেন এই 2 শেষ করলাম, এই সময় দেব, এই দেব, ঠিক আছে? তো আসেন এইবার দেখেন কারিশমা, এই হইল আমার একলো, এই গাছটার নাম হইল একলো। এই গাছটাই আর শুধু আপনাদেরকে দেখাবো। দেখেন কিভাবে হালায় চেষ্ছে, মনে হয় আখিরি চেষ্টা চেষ্ছে, বুঝলেন? এই যে জানুয়ারি মাসের 20 তারিখে পুলিং করছি, এই দেখেন কিভাবে ডালপালা, মনে আছে নাতিরা? এইটাই কিন্তু আপনাকে দেখাইছিলাম যে একেবারে শেষ করছি 60 কাটিয়া। হ্যাঁ, এখন দেখেন কি অবস্থা। এই মাত্র 2টা ট্যাংরি আমি রাখছি, মানে ঠাল, এই ঠাল দিয়ে এখন শাখা পোশাখা একদম ভরিয়ে গেছে। আর আমিও দড়ি কাছে টাঙ্গাইয়ে রেডি হয়ে গেছি, যেদিকে ইচ্ছে হালায় সেদিকে যাইবে, কোনো সমস্যা নাই। এই এই যে দেখেন কত সুন্দর। এইগুলোর ভিতরে কিন্তু আমি শুধু ওই গোবরের সার, মানে ওই কিচেন কম্পোস্ট, মানে ওই ডাইলেশন করা মাল এর ভিতরে আমি দিছি, আর কোনো কিছু দেই নাই, যার জন্য আমার গাছের অবস্থা দেয় নাই। এই এর মধ্যে কোনো পোকামাকড়ও নাই। এই যে দেখেন, এর ভিতরে আপনি একটা পোকামাকড় পাইবেন না। আমি কিন্তু মেডিসিন ইউজ করি না, আমি শুধু হলুদের গুঁড়া, শ্যাম্পু আর মরিচের গুঁড়া এইটাই আমি স্প্রে করি। তবে এইটা পুরুলিংয়ের পর আমি এইটা কোনো কিছু স্প্রে এখন পর্যন্ত করি নাই। ইনশাল্লাহ আমার গাছের পাতা দেখছেন এই কত সুন্দর, কোনো রোগ ব্যাধি নাই, আল্লাহর রহমত, কোনো বালাই নেই। যেহেতু কারণ নাই যে ওই যে গোবর সার, সার অ্যাকশন বেশি, গায়ে শক্তিশালী, গাছের ওই যে পোকামাকড় মনে আইতেই পারে না, ধারে কাছেও আইতে পারে না। এই কত সুন্দর, এই দেখছেন একেবারে ফার্স্ট ক্লাস হয়ে গেছে। এই যে দেখেন এই আমড়া গাছ, এই আমড়া গাছে দিছি, এই দেখেন এখন কি সুন্দরভাবে এই বউল আসিয়ে গেছে অলরেডি, কত সুন্দরভাবে বউল। হ্যাঁ, ঠিক আছে। তো
তো এই নিচেরটা আমার ওই টাইগার আর রয়্যাল বেঙ্গল এরা খাইয়া ইয়ে করিয়ে ফেলাইছে। ভিডিও আর লম্বা করতে চাই না, আপনারা এইভাবে ইনশাল্লাহ গ্যাস প্লান্ট না হোক আপনার সার পয়দা হবে, এই সারের ব্যবস্থা করেন। আমার প্রত্যেকটা গাছে কিন্তু বউলাইছে, হ্যাঁ আপনি দেখছেন। তো ভিডিও আর বড় করতে চাই না, আজকের মতো এখানে বিদায় নিতে আসি। হাইনানা বিডিএস গার্ডেন, বরিশাল। আসসালামু আলাইকুম।